নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুবই ভালো আছো। তোমরা যতদিন আমাকে দেখছো তোমরা হয়তো বুঝতে পারো যে আমার কিন্তু গাছের প্রতি একটা খুবই লোভ রয়েছে। বাইরে গেলেই যখনই নার্সারির সামনে দিয়ে যাই তখন মনে হয় যে নার্সারিতে ঢুকে সব গাছই কিনে ফেলি, কিন্তু আমার তো রাখার জায়গা নেই। যেটুকু জায়গা আছে সেইটুকু জায়গার মধ্যে মানে দুটো ব্যালকনিতেই আমি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার যদি সত্যি নিজের একটা বাগান থাকতো বা ছাদ থাকতো, আমি সেখানে প্রচুর ফুলের গাছ লাগাতাম। তো যাই হোক, সেটা তো আর সম্ভব নয়, আমার তো সেরকম ব্যবস্থা নেই। আমার দুটো ব্যালকনি আছে, দুটো ছোট ছোট ব্যালকনি, সেখানেই আমাকে খুব কষ্ট করে অনেক গাছগুলোকে রাখতে হয়েছে। যেহেতু আমার গাছের শখ, সেই কারণে আমি সেরকমভাবে ছোটোখাটো ব্যবস্থা করেছি গাছগুলোকে রাখবার জন্য। তো আমি দুটো গাছ কিনে এনেছিলাম, গোলাপ গাছ আর গাঁদা গাছ, আর সেগুলোকেই আজকে রিপোর্টিং করলাম। 1 তারিখেই কেনা হয়েছিল, এটা আমার নিউ ইয়ার গিফট বলতে পারো আমার বরের তরফ থেকে। তো সেগুলোই কিনে এনে আজকে রিপোর্টিং করলাম, দুদিনে একটু ছায়ায় রেখেছিলাম। আর একটা নয়নতারা গাছ ছিল, সেই গাছটাকে মানে আমি এক ব্যালকনি থেকে অন্য ব্যালকনিতে শিফট করেছি, এই আর কি। তো এই যে এই ব্যালকনিটাই আমি সুন্দর করে গোলাপ গাছ, জবা গাছ এগুলো রাখি। এখানে আমি আজকে গাঁদা গাছটাও রাখলাম, কারণ গাঁদা গাছের জন্য প্রচুর রোদ দরকার হয়। আর গাঁদা গাছ আমার ওই ব্যালকনিটা মানে কিচেনের সঙ্গে লাগোয়া ব্যালকনিটায় হয় না, তার জন্য আজকে এখানেই কোনো মতে ব্যবস্থা করে রাখলাম। এইটুকু ছোট্ট ব্যালকনির মধ্যে আমার কিন্তু 20-25 রকমের ভ্যারাইটির গাছ রয়েছে। আমার তো যেটুকুই আছে সেটুকুতেই আমার কিন্তু খুব আনন্দ হয়। সকালবেলা উঠে যখন দুটো ব্যালকনি খুলে দিই, মনে হয় যেন আমার নিজের মধ্যেই একটা এনার্জি চলে এসছে। কাজের জন্য একটা এনার্জি আমি কিন্তু এই গাছ থেকেই প্রথমে পাই। সকালে উঠেই দরজাটা খুলে আমি দেখি কটা ফুল ফুটেছে, গাছের পাতাগুলো ঠিকমতো আছে কিনা, এই সবই আর কি, কোনো পোকা টোকা লেগেছে কিনা এই সবই দেখে বেড়াই। তো যাই হোক, তারপরে দেখো তানিশকে স্নান করিয়ে নিয়েছি, ওদিকে রান্না বান্নাও তো কমপ্লিট হয়ে গেছে। ওকে জামা পরিয়ে একদম রেডি করে নিচ্ছি, কারণ সকাল সকাল স্নান করানো একটু আমার অভ্যেসের মধ্যেই পড়ে। আমি সকালবেলা নিজেও স্নান করি আর বাচ্চাদেরকেও সকাল সকালই স্নান করাই, মানে চেষ্টা করি অ্যাটলিস্ট 12টার আগে যেন তানিশকে স্নানগুলো করিয়ে নিতে পারি। 12টার পরে আবার ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে বাচ্চাদের। তো এই যে স্নান করিয়ে একদম ফিটফাট করে নেব তানিশবাবুকে, তারপরে একটু শুইয়ে রাখবো। ওকে নিয়েই সব কাজ করতে হয়। আর আজকে ফুল গাছ লাগিয়ে তো আমি ফুল টায়ার্ড হয়ে গেছিলাম। তো তারপর দেখো একটা পার্সেল চলে এসছে। প্রথমে তো বুঝতে পারিনি পার্সেলটা কিসের, তারপরে খুলে দেখলাম এটা হলো আমার হাজব্যান্ড আমার জন্য অর্ডার করেছিল। তো এটা ও আমাকে যখন অর্ডার করেছিল তখন আমি জানতাম, কিন্তু তারপর আমি না ভুলেই গেছিলাম যে ওটা আসার কথা ছিল আজকালেই। তো ওটা এসে গেছে। তো ওটা আমাকে যখন অর্ডার করলো তখন আমাকে বলেছিল যে এটা আমার অ্যানিভার্সারির গিফট। তো এটা হলো আমার অ্যানিভার্সারির গিফট। এই যে এই প্যান আর একটা এরকম কড়াই দিয়েছে, স্টিলের কড়াই, এটা সেট। তো আমার তো খুব ভালো লাগলো। তারপরে বিকেলবেলা রেডি হয়ে একটু ডিমার্ট যাচ্ছি, কারণ মাসের জিনিসগুলো ওখান থেকে কিনতে হবে। তো প্রথমে তো মানে বেরোনোর মতো অবস্থায় ছিলাম না, তারপরে মনে হলো যে না যাই, একটু ঘুরেই আসি, বাচ্চাদেরও ভালো লাগবে। যদিও আমিও তানিশকে রেখে গেছি, শুধু ত্রিশকেই নিয়ে বেরিয়েছি। এই যে ডিমার্টে আমরা পৌঁছেও গেছি। লোকে তো প্রচুর প্রচুর শপিং করে, আমরা তো সেরকম শপিং করতে আসিনি। মোটামুটি আমরা মাসের জিনিসগুলোই কিনবো, সেটা কিনতেও কিন্তু প্রচুর বিল হয়ে গেছে। মানে অনেক অনেক করেই কিনি যখন আসি, কারণ তার পরের মাসগুলোতে আর আসি না। এদিকে দেখো সংক্রান্তি স্পেশাল সমস্ত বাসনপত্রও চলে এসছে। এখানে তো সংক্রান্তি ভীষণ ফেমাস একটা উৎসব, যদিও আমরা সেভাবে সেলিব্রেট করব না, শুধুমাত্র পিঠেপুলি দিয়েই আমাদের সেই অনুষ্ঠানটাকে সেলিব্রেট করব। আর এখানে তো কাইট ফেস্টিভ্যালও হয়, মানে এই সংক্রান্তি উপলক্ষেই হয়। তো সেগুলো আমরা করি না আর কি বাঙালিরা, তো এখানে এরা এগুলো করে। তারপরে দেখো আমরা চলে এসেছি। কি হবে দিলে পেটে সুপ্রিয় কিছুতেই আমাকে ভারী জিনিস তুলতে দেয় না, বলে যে সিজারের এখনও তো 6 মাস কমপ্লিট হয়নি, তার জন্য ভারী কাজ করার দরকার নেই। এটা হয়তো ঠিকই বলে। তো তারপরে দেখো ওপরে উঠেও চলে এসেছি। আর এই যে দুটো ছোট ছোট কিউট কৌটো দেখছো, এই দুটো ডিমার্ট থেকে নিয়েছি। আমার তো ভীষণ ভালো লাগলো, 13 টাকা করে দাম নিয়েছে দেখলাম। তো
তো এরকম আমি কৌটো কিনেছি, একটু সাজিয়ে রাখবো, জানি না এর মধ্যে কী রাখবো সেটা এখনও ভেবে উঠতে পারিনি। আর এদিকে দেখো কড়াইটা তুলে রাখতে গিয়ে দেখলাম আমার নিরামিষের কড়াইটা কত সুন্দর করে মা মেজে দিয়ে গেছে। আমার প্রেগনেন্সির সময়তে ভালো করে মাজতে পারতাম না, সেই সময় জন্মাষ্টমী করেছিলাম, তো তারপরে নোংরা হয়েছিল বলে মা ভীষণ ভালো করে পরিষ্কার করে মেজে দিয়ে গেছে। আর নতুন কড়াইটাও ভেবেছি আমি নিরামিষ উপলক্ষে ব্যবহার করব। তো এই যে তুলে রাখলাম আর কাভারটা বন্ধ করে দিলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।